এই সূরাটার নাম হলো সূরা ইউসুফ। কি নাম বলেন? কোরআনুল কারীমের 12 নম্বর পারা, 12 নম্বর সূরা। মানে পারাও 12 নম্বর, সূরাও 12 নম্বর, সমান সমান। তো ও আজকে কি 7 তারিখ দেখছে রাশেদ? মাশাআল্লাহ, সুন্দর কথা কইছে রাশেদ। বোঝেন নাই আজকে? মানে আজকে হলো 7ই জুলাই। তো মাসের হিসাবেও 7, তারিখের হিসাবেও 7। আজীব কথা। আর এই জন্য আমি সূরা আল্লাহর পক্ষ থেকে এমনি পড়ছি। তো পারার নাম্বারও 12, সূরার নাম্বারও 12। মাশাআল্লাহ। সূরা ইউসুফ এই সূরার নাম। ইউসুফ আলাইহিস সালাম একজন নবীর নাম। জানেন না আপনারা? নবীর নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, নবীজিকে একবার সাহাবীরা জিজ্ঞেস করছেন, আইয়ুন নাসি আকরাম, হে আল্লাহর নবী, মানুষদের মধ্য থেকে সর্বোত্তম কে? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমত তাওয়াজু বা বিনয়ের কারণে উনি উনার নাম বলা, এটা তো বিনয়ের কারণে বলেন নাই, না এটা তো মূলত সর্বোত্তম তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু উনাকে বাদ দিয়া বাকি পৃথিবীর সমস্ত নবী, রসুল এবং মানুষ সবার মধ্যে শ্রেষ্ঠ বলতে গিয়ে নবীজি বললেন ইউসুফ। সুবহান। নবীজিকে জিজ্ঞেস করলেন মানুষদের মধ্যে সর্বোত্তম সম্মানিত কে? নবীজি বললেন ইউসুফ। ইউসুফ কেন? প্রশ্ন হলো নবীজি এটা কেন বললেন? উত্তর হইল নবীজি নিজেই বলছেন। কেন বলছি ইউসুফ সবচেয়ে সম্মানিত? কারণ নবিউল্লাহ ইবনু নবিইল্লাহ ইবনু নবিইল্লাহ ইবনু খলিলিল্লাহ, সমস্ত নবীদের মধ্যে একমাত্র নবী ইউসুফ আলাইহিস সালাম। ওনারই একটা বৈশিষ্ট্য, অন্যতম বৈশিষ্ট্য, উনি সহ ওনার পূর্বের 3 জন, মোট 4 জন সরাসরি আল্লাহর নবী। এটা আর কোনো নবীর মধ্যে ছিল না। ইউসুফ আলাইহিস সালাম নিজে নবী, ওনার বাবা ইয়াকুব আলাইহিস সালাম উনিও নবী, ওনার বাবা ইসহাক আলাইহিস সালাম উনিও নবী, ওনার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম উনিও নবী। এটা শুধুই কেবল ইউসুফ নবীর বৈশিষ্ট্য, আর কোন নবী এমন ছিলেন। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর নবী, নবীর ছেলে, নবীর ছেলে, নবীর ছেলে। আরেক হাদিসে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল করিমু ইবনুল করিম ইবনুল করিম ইবনুল করিম। সম্মানিত, সম্মানিতর ছেলে, আরেক সম্মানিতর ছেলে, আরেক সম্মানিতর ছেলে, সেটা কে? ইউসুফ। নবীজি বলছেন সেটা কে? ইউসুফ। কারণ ইউসুফ আলাইহিস সালাম নিজেও সম্মানিত, ওনার বাবাও নবী সম্মানিত, ওনার বাবাও নবী সম্মানিত, ওনার বাবাও ইব্রাহিম নবী সম্মানিত। তাইলে ইউসুফ আলাইহিস সালাম তিনি একজন সম্মানিত, উচ্চ মর্যাদা সম্পন্ন আল্লাহর নবী, যাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সম্মানিত বলেছেন। 2 নম্বর কথা হলো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছেন, জানি তো আমরা। মেরাজে গিয়ে নবীজি বলছেন আমি ইউসুফকে, ইউসুফ নবীকে আমি নবী সরাসরি আমার চোখে সচক্ষে ইউসুফকে আমি দেখছি। দেখে ইউসুফ আলাইহিস সালামের সচক্ষে দেখে আমি বুঝছি যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইউসুফকে 2 চোখে দেখে আমি বুঝছি আল্লাহ তাআলা তার সমস্ত সৃষ্টি মাখলুকাতের অর্ধেক বরাবর সৌন্দর্য আল্লাহ ইউসুফকে দান করছে। সুবহানাল্লাহ। ভাবেন তো বেটা কেমন সুন্দর ছিল, কথা বোঝেন নাই? আল্লাহর যত সৃষ্টি সমস্ত সুন্দরের অর্ধেক আল্লাহ তাআলা কাকে দিয়েছেন? ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছেন। এটা ইউসুফ আলাইহিস সালামের বৈশিষ্ট্য। আরামসে বাবা, আরামসে ভাই,
এমনি যেমনি আরাম হয়, মানে শুধু হেলান দিও না। আমার মা বইতের সময় কোনো আরামসে বললে সমস্যা নেই। তো বললাম এটা 2 নাম্বার। 3 নাম্বার, ইউসুফ আলাইহিস সালাম ওনার আরেকটি বৈশিষ্ট্য হলো, ইউসুফ আলাইহিস সালামই একমাত্র নবী যিনি নিজে এবং তার পূর্বপুরুষ মানে তার বড় বাপ, ইউসুফের বাবা হলো ইয়াকুব, ইয়াকুবের বাবা হলো দাদা হলো মানে ইউসুফ আলাইহিস সালামের দাদা হলো কে? ইসহাক। আর ওনার বড় বাপ নি কই আমরা, মানে দাদার বাপের কি কোন আপনারা? বড় আব্বা বলি না আমরা। তো উনি হলেন কে? ইব্রাহিম। তো একমাত্র ইউসুফ আলাইহিস সালামের বৈশিষ্ট্য যে উনি নিজে এবং উনার বড় আব্বা ইব্রাহিম, এই 2 জনের নামেই আল্লাহ তাআলা কোরআনুল কারীমে 2টা পূর্ণাঙ্গ সূরা নাজিল করছে। এজন্য কোরআনে ইউসুফের নামেও সূরা আছে, ইব্রাহিমের নামেও কি আছে? একটা সূরা আছে সূরা ইব্রাহিম, আরেকটা হলো সূরা ইউসুফ। সূরা ইউসুফ। 4 নাম্বার, ইউসুফ আলাইহিস সালামের বৈশিষ্ট্য, আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের মধ্যে শুনতেছেন আপনারা 25 জন নবী এবং রাসূলের আলোচনা কোরআনে আছে। কয়জনের? কিন্তু অন্যান্য সমস্ত নবীর আলোচনা আল্লাহ তাআলা সংক্ষিপ্ত আকারে প্রয়োজন মাফিক কোরআনে উল্লেখ করছেন, সংক্ষিপ্ত অল্প অল্প করে। বিভিন্ন নবীর বিভিন্ন নির্দিষ্ট কোনো একটি ঘটনা, একটি বিষয়, একটি প্রসঙ্গ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আলোচনা করেছে। কিন্তু ইউসুফ নবীর বৈশিষ্ট্য, ইউসুফ আলাইহিস সালামের পুরা জিন্দেগিটা ধারাবাহিকভাবে আল্লাহ তাআলা ঘটনা আকারে এই সূরার মধ্যে উল্লেখ করছে। এরকম ধারাবাহিক ঘটনা আর কোন নবীর কোরআনে নাই। এটা ইউসুফ আলাইহিস সালামের বৈশিষ্ট্য, এটাই সূরার মধ্যে আছে। এবার আসেন এই সূরার ফজিলত। এই সূরার ফজিলত হইল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা নিজেরা এবং তোমাদের সন্তান, তোমাদের অধীনস্থ গোলাম, ভৃত্য, কর্মচারী, তাদের সকলকে সূরা ইউসুফ শিখাইও। নবীজি বলছেন নিজেরাও শিখো, আর তোমাদের স্ত্রী সন্তান, তোমাদের অধীনস্থ ভৃত্য, কর্মচারী, চাকর বাকর, হ্যাঁ ইত্যাদি সবাইকে সূরা ইউসুফ পড়তে দিও, শিখাইও। কেন? নবীজি বলেন যে সূরা ইউসুফ পড়বে তাকে আল্লাহ তাআলা 2টা নিয়ামত দিবে। 1, আল্লাহ তাআলা তার মৃত্যু যন্ত্রণা সহজ করে দিবেন। 2, তাকে কোনো মানুষ হিংসা করবে না। তাকে কোনো মানুষ হিংসা করবে। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এটা আছে, এই কথা শুরুতে। এজন্য সূরা ইউসুফ তেলাওয়াতের অনেক ফজিলত। এবার আসেন এই সূরা আল্লাহ তাআলা কেন নাজিল করলেন? এই ঘটনাটা এত লম্বা ঘটনা। সাহাবায়ে কেরাম, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবীর সাহাবীরা অধিকাংশই দিবা নিশি নবীজির কাছে কোরআনের আয়াত, হুকুম, আহকাম এগুলো শুনতেন, অথবা নবীজির হাদিস শুনতেন নবীজির জবান থেকে। তাহলে উনাদের জীবনটা বেশিরভাগই ছিল আল্লাহর কোরআনের আয়াত শুনতেন, অথবা কি শুনতেন বলেন না? নবীজির হাদিস শুনতেন। তো উনারা একদিন নবীজির কাছে আবদার করছে নিজেরা, সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ লাউ কাসাসতা আলাইনা, আপনি যদি আমগরে একটা কিচ্ছা শুনাইতেন। বুঝেন নাই? সাহাবীরা নিজেরা বলছে, ইয়া রাসূলুল্লাহ যদি একটা গল্প শুনাইতেন, একটা কিচ্ছা যদি কইতেন ভাল লাগতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলার পরে সাহাবীরা আল্লাহ তাআলা এই সূরা ইউসুফ নাজিল করে জিবরাইলকে পাঠাইছেন। পাঠাই আল্লাহ নিজে বলছে, বন্ধু আপনার সাহাবীরা কিচ্ছা শুনতে চাইতেছে, তো আলগা কিচ্ছা আপনি কইেন না, আমি কোরআনের মাধ্যমেই সর্বশ্রেষ্ঠ কিচ্ছা, পৃথিবীর ইতিহাসের সবচেয়ে শ্রেষ্ঠ সুন্দর কিচ্ছা ঘটনা আমি আল্লাহই এই যে এখানে আছে দ্বিতীয় আয়াত
তৃতীয় আয়াত, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কাসাস। হে নবী, আমি আপনার কাছে বর্ণনা করতেছি আহসানাল কাসাস, সর্বশ্রেষ্ঠ সবচেয়ে সুন্দর ঘটনা। বিমা আওহাইনা ইলাইকা মিন হাদাল কুরআন, যেহেতু আমি আপনার কাছে এই কোরআন নাজিল করতেছি, অতএব এই কোরআনের মাধ্যমেই আমি আপনার কাছে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঘটনা, সুন্দর ঘটনা আমি শুনাইতেছি। আলগা কোনো কিচ্ছা বানাইয়া বলার দরকার নাই। আপনি এমন ঘটনা শুনাইয়া দেন যে ঘটনা একই সাথে ঘটনার মজাও দিবে, কোরআনের ওয়াহির স্বাদও দিবে। একই সাথে কিচ্ছাও শুনবেন, একই সাথে তেলাওয়াতের মজাও পাবেন, একই সাথে কোরআন পড়ার সওয়াব নেকিও পাইতে থাকবে। তাহলে এখন যদি আমরা এই সূরা ইউসুফের পুরাটা সূরা আমরা পড়ি, ঘটনা শুনি, ঘটনাও খুব মজাদার, সাথে সাথে আল্লাহর কোরআন শুনবার পড়বার এই সওয়াবও পেয়ে গেলাম, এটা লাভ। তাহলে ফালতু অপ্রয়োজনীয় বানোয়াটি ঘটনা শোনার চাইতে এই ঘটনার অনেক 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 বৈশিষ্ট্য, মর্যাদা। এজন্য যদি ঘটনাই শুনতে হয়, গল্পই শুনতে হয়, অবসরে যদি কাটাইতে হয়, তাইলে আমার বন্ধু মোবাইলের ফালতু গল্প, নাটক, সিনেমার বানোয়াটি কথা, নাটক সিনেমা, আহা, তারাই বলে এটা অভিনয়। কি এটা অভিনয় না? শিল্পীদেরকে অভিনেতা বলে, অভিনেতা বলে কি না বলে? অভিনেত্রী, অভিনেতা। তাহলে তারাই বলে এটা অভিনয়। আরে তারাই বলতেছে বাইরে এটা ধোঁকা, এটা অভিনয়, এটা আসল না। এরপরেও আমরা ওইটাকেই নিয়ে পড়ে থাকি, ওইটাকে নিয়ে। অথচ আল্লাহ তাআলা এখানে বলতেছেন, আমি যেই ঘটনা বলছি বন্ধু, সেটা 100% সত্য, এটা অভিনয় না, এটা অভিনয়। এই জন্য ফালতু গল্প শুনি কোনো লাভ, সময় নষ্ট ছাড়া আর কিছুই। বানোয়াটি কথা। আমার এক ভাতিজা এখানে আসছে, আমার বড় ভাইয়ের ছেলে আমার সাথে আজকে আসছে, মাদ্রাসায় পড়ে। তার বড় ভাই, মানে আমার বড় ভাইয়ের বড় ছেলে মাহমুদুল হাসান তার নাম। ছোটবেলায় আমার মনে আছে, সে আমারে কইতো, ছোট থাকতে, চাচা কাকা এটা কিচ্ছা কর, দুই একটা কিচ্ছা যাই জানতাম কইতাম, হে এটি হইতো না, এর কথা আরো কম। তো তখন দেখা গেছে ছোট্ট বাচ্চা, ভাবতাম যে আর কইতে কুমা তো নিজেই জানি না, তো এইটার লগে ওইটা, ওইটার লগে এইটা মিলাই মিলাই বলতাম। তাইলে আসলে আমরা ছোটবেলার গল্প অনেকে পড়ছে, শুনছেও। ওই যে বাদশাহ সিদ্ধান্ত দিছে যে আমারে যে গল্প শুনাইয়া তৃপ্ত করতে পারবে, তো আমি তাকে অর্ধেক রাজত্ব পুরস্কার দেব। এখন যেই গল্প শোনাইতে আসে, লম্বা কিচ্ছা কনের পরে বাদশাহ কয় তারপর, মানে এরপরে কি? এখন বাদশাহ যত লম্বা ঘটনাই কক, হেতে কয় তারপর, অন কিরণ বেটা তো আর নাই। তখন সে হাল ছেড়ে দেয়, তখন কয় না আমি তৃপ্ত হইছি না, তো কাজে আর রাজত্ব দেওয়া লাগবে না। তো এক চালাক তে আইসা আমি শুনামু কিচ্ছা। কিচ্ছা কি? তো বলছে কয় এক লোকের 100 কানি জমি ছিল। কত তারপর? বাদশাহ বলতেছে। তো এবারে লোকটা বলছে সে 100 কানি জমির মধ্যে ধান করছে। কত তারপর? ধানটি যখন হইছে, ধান গাছের ছড়া, ধানের ছড়া, তখন সব 100 কানি ক্ষেতের মধ্যে ফইক পাখি, আরি ছোট ছোট পাখি আছে না, পাখি পড়ছে, মানে ক্ষেতের মধ্যে পড়ছে, পুরা ক্ষেত সব গুড়ির মধ্যে। তারপর সে বাজার থেকে জাল কিন্না, 100 কানি ক্ষেতের ওজনে জাল কিনছে, কিন্না সব দিক খেতে একসাথে জাল ফালাইয়া পাখিটি আটকাই গেছে। কিসের ভিতরে? জালের। তারপর বাদশাহ তারপর সে সিদ্ধান্ত দিছে, তার যেহেতু অনেক টাকা, তো কর্মচারী করে বলছে একটা ক্ষেত শুরু করবি, একটা ক্ষেত, আর এক কোনা দিয়ে শুধু একটু ছিদ্র করবি জালে, যাতে একটা পাখি বাইরেতে আসে। এইভাবে একটা একটা করে পাখি বাইর করবি, এইভাবে সব দিক ক্ষেতের পাখি শেষ করবি। কর্মচারী করে দায়িত্ব দিছে। বাদশাহ কয় তারপর প্রথম এই শুরুতে এক কোনা দিয়া ছিদ্র করিয়া, মানে সিরা, তো একটা পাখি ফুরুত করিয়া বাইরে হয়ে গেছে। তারপর
তারপর ফুরুত, মানে আরেকটা, তারপর ফুরুত, তারপর ফুরুত, এইবার বাতিজার ফুট। তুই কতক্ষণ কইতে আরো তারপর হেইতে কতক্ষণ কইতে আরে ফুরুত, বুঝেন নাই কথা? এইবার সন্ধ্যা হয়ে গেছে, বাদশা কয় তারপর, হেতে কয় ফুরুত, মানে আরেকটা বাড়িছে। সন্ধ্যার সময় বাদশা বলতেছে শেষ হয়েছে না, কয় না হবে 2 ক্ষেত গেছে, আরো ক্ষেত তো 100 কানি ক্ষেত। তো আমি ঘটনা এর পরে না পরেরটা কম, আগে তো ফাঁকি কি হইতেইব, শেষ হইতেইব। তো তুমি বাতিজার ফুটছে কতক্ষণ কইতে আরো তারপর, আমিও কতক্ষণ কইতে আরি ফুরুত, তোমারে দেখাই দেব। এরপরে বাদশা কইছে আমি সন্তুষ্ট, যা আর লাগবে না বাবুরে, তোমার এই ফুরুত আমি বুঝছি শেষ হইতো না। আপনারা এই ঘটনা আগে শোনেন নাই? হায় হায় করছেন কি তা আপনারা, আমি তো অনেক আগে শুনছি এই কিচ্ছা। যাই হোক, তো বললাম গল্প এমনই হয়, মানে বানোয়াটি কথা, ঠিক কিনা বলেন না? আজে বাজে কথা। এই এক দেশে এক রাজা ছিল, রাজার একটা ছেলে ছিল। ছেলে একদিন গোড়ার চইরা যাইতে 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 জঙ্গলে গেছে, গিয়া দেখে জঙ্গলের মধ্যে একটা ঘর, ঘরের ভিতরে গিয়া দেখে একটা রাজকুমারী ঘুমায় রয়েছে। এই বেডিরে ঘুমের তো উড়াইয়া কইতে আছে আমি তোমার বিয়ে করব। কইতে আছে যে ওই যে এখানে একটা পুকুর আছে, এটার মধ্যে এক ডুব দিয়া একটা কোপটা পাইবেন ভিতরে, এটার ভিতরে একটা ভ্রমর আছে, এটার যদি এক টিপে মাইরে লাইতে পারেন তাইলে রাক্ষসটা মরে যাবে, মরে গেলে আপনি আমার বিয়ে করতে পারবেন। এই বেচারা এই শীতের মধ্যে দিছে ডুব। এই সমস্ত কাহিনী কিচ্ছা এগুলোই গল্প, বানোয়াটি কথা। পৃথিবীর সব নাটক সিনেমা ওই শেষ পর্যন্ত নারীর অশ্লীল প্রেম, নারীকে নিয়ে মারামারি, নারীকে নিয়ে হানাহানি, জিনা ব্যভিচারের কতক্ষণ নাচানাচি, এরপরে খালাস, শেষ। এছাড়া আর কিছুই না। তা আল্লাহ তাআলা বলেন, বন্ধু আমি দুনিয়ার এই আজে বাজে বানোয়াট কথা না, বরং একেবারেই সত্য কিন্তু মজাদার, চরিত্র গঠনমূলক, জীবন গঠনমূলক একটি সুন্দর ঘটনা আমি আল্লাহই আপনাদেরকে শুনাইতেছি। এজন্য সূরা ইউসুফের এই ঘটনাকে আল্লাহ তাআলা বলছেন আহসানুল কাসাস, পৃথিবীর সমস্ত ঘটনা সমূহের মধ্যে সর্বোত্তম সুন্দর ঘটনা। কেন এত সুন্দর হইল? কারণ হইল ইউসুফ আলাইহিস সালাম ছিলেন পৃথিবীর ইতিহাসে সৎ চরিত্রবান পবিত্র যুবকের শ্রেষ্ঠ উদাহরণ, শ্রেষ্ঠ উদাহরণ। যৌবনকালে, ভরা যৌবনে সমস্ত সুযোগ পরিপূর্ণ মাত্রায় 100 সম্ভ্রান্ত নারী, সুন্দরী নারী, বংশীয় নারী, এবং ওই নারী নিজের থেকেই আহ্বানকারী, দরজা বন্ধ, জানালা বন্ধ, এরপরে সেই নিজেই তার রূপ যৌবন দিয়ে আহ্বান জানাচ্ছে এবং কোনো বাধা নাই, কোনো প্রতিবন্ধকতা নাই। এরকম একটি মোক্ষম সুযোগের জায়গায় একজন যুবক নিজের আল্লাহকে ভয় করে নিজের চরিত্র হেফাজত করেছেন ইউসুফ আলাইহিস সালাম। এই জন্য আল্লাহ তাআলা বলেন এটাই হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঘটনা। এজন্য প্রিয় ভাই আমার, বন্ধু আমার, জিন্দেগি নষ্ট করে দেওয়া এটা তো সহজ, এটা তো সহজ, কিন্তু জীবন গড়ে তোলা এটা কঠিন, এটা কঠিন। আগাছা এমনি হয়ে যায়, গাছ লাগাইতে হয়, পরিচর্যা করতে হয়, পানি দিতে হয়, চতুর্দিকে ট্যাংরা বেড়া দিতে হয়, একটা চিকন গাছের সাথে কাঠি লাগাইয়া, কঞ্চি লাগাইয়া বান দিতে হয়, মাঝে মাঝে ডালপালা আস্তে আস্তে পরিষ্কার করতে হয়, তারপরে একটা গাছ বেড়ে ওঠে। এজন্য গাছ হইতে যত্ন নিতে হয়, আগাছা ফেলে রাখলেই হয়, কোনো যত্ন নিতে হয় না। নষ্ট হওয়ার জন্য যত্ন লাগে না, গড়ে তুলবার জন্য যত্ন। এজন্য তুমি যদি নষ্ট হয়ে যাইতে চাও তো এক মোবাইল তোমার 1 সপ্তাহ চরিত্রহীনতার সব জায়গায় নামায়। পৃথিবীর উলঙ্গ ছবি, জিনা, ব্যভিচার, অনলাইনের জুয়া, হারাম, যত কিছু, গোটা পৃথিবীর নোংরামি সব তোমার হাতে তুলে দিছে।
আর তুমি যদি এরকম কিছু বন্ধু পাও যে বন্ধুগুলো তোমাকে এই অসৎ কাজে সহযোগিতা করে, তাহলে তোমার নষ্ট হইতে বেশি দিন লাগবে, বেশি দিন লাগবে। জীবন গড়ে তোলা কঠিন, জীবন সাজিয়ে তোলা কঠিন বন্ধু আমার ভাই। আল্লাহ তাআলা এই কোরআনে এজন্য ইউসুফ আলাইহিস সালামের ঘটনাটা বিস্তারিত লম্বা প্রথম থেকে আল্লাহ তাআলা উল্লেখ করে জানাইছেন আমাদেরকে যে উত্তম চরিত্রের ঘটনা সর্বশ্রেষ্ঠ ঘটনা। এজন্য এই সমাজে ওই মানুষটাই প্রিয় হয়, উত্তম হয় যার আখলাক চরিত্র সুন্দর হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকান। সর্বোত্তম ঈমানের অধিকারী ওই ব্যক্তি যার আখলাক সুন্দর। যার কি সুন্দর বলেন না? চরিত্র। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন কোন বান্দার যেই আমল মিজানের পাল্লায় সবচেয়ে বেশি ভারী হবে সেটা কি? নবীজি বলেন, হুসনুল খুলক, উত্তম চরিত্র। উত্তম চরিত্র, উত্তম চরিত্র। এই জন্য আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের এই ঘটনা আমাদেরকে শুনাইছেন, আমাদেরকে জানাইছেন। আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের পুরো ইতিহাস আল্লাহ তাআলা উল্লেখ করছেন। আমি আপনাদের কাছে অনুরোধ করি, ছেলেদের কাছে বিশেষভাবে অনুরোধ, ভাইয়া আবারও বলছি, তুমি তোমারে নষ্ট করো না, এত সুন্দর জীবন নষ্ট করো না ভাইয়া। একদিন আর আগা মাথা পাইতা না। নাফরমানি বেড়ে গেলে আমি প্রায় বলি ভাইয়া, আমি অনেক বলছি আপনাদের এই অঞ্চলে, আমি আরো আসছি। একবার তুমি অন্ধকারে হারায়ে গেলে আর তুমি আলোর পথ পাইবা না, আলোর পথ পাইবা। আবারও বলছি, মোবাইলের নেশা থেকে ফেরা দরকার, চরিত্রহীনতা থেকে ফেরা দরকার, নারীর ফাঁদ থেকে ফেরা দরকার, নারীর লোভ থেকে নিজেকে বাঁচানো দরকার। কাবিল আদম আলাইহিস সালামের ছেলে, সে যখন বলছে আমি এই বোনটাকেই বিয়ে করব, আল্লাহ নিষেধ করছে না এই বোন তুই বিয়ে করতে পারবা না। কাবিল কি বলছে? আমি আল্লাহ মানি না, আমি নারী চাই। আমি কি চাই? আদম আলাইহিস সালাম নবী, উনি বলছে আমি নবী বলতেছি তুই এই বোনটাকে বিয়ে করো না। কাবিল বলছে আমি নবী মানি না, আমি নারী চাই, আমি এরই চাই। এরপরে আদম আলাইহিস সালাম পিতা, বাপ, আদম আলাইহিস সালাম বাপ কিনা? কাবিলের বাপ না? তো বাবা বলছে পুত তুই এই বিয়েটা করিস না, এটা আল্লাহর নিষেধ। কাবিল বলছে আমি বাপও মানি না, আমি নারী চাই। 4 নম্বরে আদম আলাইহিস সালাম বলছে বাপ এটা শরীয়ত, আল্লাহর বিধান যে কোরবানি কবুল হবে যার, সে বিয়ে করবে। তোর কোরবানিও তো কবুল হয় নাই, তাহলে তুই কেমনে বিয়ে করবি? শরীয়তের বিধানের উল্টা। কাবিল বলছে আমি শরীয়তও মানি না, আমি এই নারীটাকেই চাই। ছেলেরা এই শেষ পর্যন্ত তোমার ঘরে এখানে নিয়ে যাবে যে আমি আল্লাহ মানি না, আমি মোবাইলে নর্তকী দেখবই, আমি রসুল মানি না, আমি কোরআন মানি না, আমি মৃত্যু মানি না, কবর মানি না, হাসর মানি না। আমার এখন মন চাইতেছে ছবি দেখব, নর্তকী দেখব, নারী দেখব, অবৈধ প্রেম করব, রাস্তায় ঘুরবো, পার্কে ঘুরবো, আমি এটাই করবো। তার মানে আমি আল্লাহ চিনি না, আমি রসুল চিনি না, আমি ইসলাম চিনি না, আমি মা বাবার ইজ্জত চিনি না, আমি সমাজের সম্মান চিনি না, আমি শুধু চিনি আমার যৌনতা, আমার শাহওয়াত, আমার কামনা বাসনা, আমার মন চাইছে। এবারে আমি কি জুতার ফিড়া খামু না ঝাড়ুর ফিড়া খামু, আমার এটা দেখার দরকার নাই। আমার দরকার এখন ছবি, নারী। এই আজকের ছেলেপেলেদের হালাত এই জঘন্য, গুনার উপরে খুব মজবুত, পাথরের মতো। পাথরের উপরে পানি পড়লে পাথর ছিদ্র হয়ে যায়। আল্লাহ কোরআনে আছে সূরা বাকারাতে, পাথর আল্লাহর ভয়ে। এই যে আপনারা জানেন অনেক পাহাড় থেকে যে ঝর্ণা পড়ে, পানি পড়ে, দেখছেন? কথা বোঝেন নাই? পাহাড়ের গাও ভাইয়া যে ঝর্ণার পানি পড়ে, এই কোরআনের মধ্যে আছে এই সমস্ত ঝর্ণা যেগুলো পাহাড় বেয়ে পড়ে এগুলো হলো পাথরের কান্না। পাথর ফাইটাই পানি বের হয়। প্রতিটা ঝর্ণার মুখে উপরে পাথর থাকে। আমি
জানি কেমনে, আমি নিজে দেখছি। চট্টগ্রাম সীতাকুণ্ড, ওইখানে আমি যেখানে ঝর্ণা, আমি ওইখানে উপরে উঠছি অনেকক্ষণ লাগাই, আমরা 10-11 জন। তখন আমি জোয়ান মানুষ ছিলাম, এই জন্য উঠে দেখছিলাম। এই দেখছি ওইখানে পাথর আর পাথর, পাথর ফাইটা কি বের হয়? পানি বের। কোরআনে আল্লাহ বলছে লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। কোরআনে আল্লাহ বলছে পাথর আল্লাহর ভয়ে, লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, পাথর আল্লাহর ভয়ে পাহাড়ের গাও ভাইয়া নিচে পড়ে যায়। পাথর আল্লাহর ভয়ে পড়ে যায়, পাথর ফেটে কান্না বের হয়, পানি বের হয়। পাথরের উপরে অনবরত পানি পড়লে সেই পাথরও ছিদ্র হয়ে যায়, একটু ডাইবা যায়, ঠিক না? আর তুমি, তোমার মহল্লায় প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের আজান হয়, এরকম একটা আজান তুমি শুনতেছো আজকে 1টা বছর, আজকে 5 বছর ধরে তুমি প্রতিদিন আজান শুনো। হায় নাফরমান, 1 ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না। নারী দেখলে শখ মিটবে কতক্ষণ? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করে নেন। আমার ভাই, ভাবো না ভাইয়া, একজন হলে একজনই ভাবো, 2 জন হইলে 2 জনই ভাবো। তুমি ডানে বামে তাকাইও না, তুমি একলা ভাবো যে আমি বদলে চাই, আমি বদলে চাই। আমার বড় ভাই 1994 সালে কামেলে টাইটেলে, আমার বড় ভাই আলহাজ হজরত মাওলানা মাহবুবুর রহমান আশরাফ, আমার ওস্তাদ, আমার মুরব্বী বড় ভাই, 94 ইংরেজিতে কামেলে মানে টাইটেলে মাস্টার্সে সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছিলেন, 1 নাম্বার স্ট্যান্ড করছিলেন ওই সময়। 4 বছর পরে আমি দাখিল পরীক্ষা দিছি 98 সালে, এসএসসি এর দাখিল সরকারি মাদ্রাসাতে। তখন আমার মনে প্রতিদিনকার স্বপ্ন ছিল, সাধনা ছিল, আমার ভাই 4 বছর আগে সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছে। আমি এই পরিমাণ মেহনত করছি, পড়ছি আল্লাহর দয়ায়, আল্লাহর কাছে দোয়াও করছি, পরীক্ষাও দিছি হিম্মত করে ভালোভাবে। ঠিক 4 বছর পরে 1998 ইংরেজিতে দাখিলে আমি সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছি। আমার ভাই স্বপ্ন দেখছিল, ভাই বলছিল আমি স্বপ্নে দেখছি আমার রেজাল্ট আবার হয়েছে। ঠিক এই পরে 2 দিনের মাথা আমার রেজাল্ট আসছে যে আমি ফার্স্ট হয়েছি। তো বললাম যে এই যে একটা টার্গেট জীবনের, এটা মানুষকে আগায়, এগিয়ে দেয়। তুমি একটা টার্গেট ঠিক করো, তুমি একটা টার্গেট ঠিক, তুমি সিদ্ধান্ত নাও যে আমি উলঙ্গ ছবি দেখে দেখে জীবন শেষ করে দেব। তুমি সিদ্ধান্ত নাও, নষ্ট হইতে যখন লইছো বাপ, একদম নষ্ট হয়ে যাবে। অর্ধেক অর্ধেক করার কি দরকার? একদম বাজে, একদম যাতে পচা গল্লা গন্ধ ছড়ে, এভাবে বাদ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, নিজের কদর করেন, নিজের কদর করেন। তো আল্লাহ তাআলা দেখাইলেন, আমি আল্লাহ তাআলা সৎ চরিত্রের ঘটনা, ইউসুফের ঘটনাকে সেই জুলাইখার সাথে, আপনারা শুনছেন না, এটা জানেন না কি পরিমাণ সাহস, কি পরিমাণ। ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বী আহসানা মাথওয়াই ইন্নাহু লা ইউফলিহুজ যালিমুন। জুলাইখা যখন বলছে ইউসুফ আমি তোমাকেই ডাকছি, এদিকে আসো। ইউসুফ বলছে মাআযাল্লাহ, আমি আমার আল্লাহর আশ্রয় কামনা করছি। ইন্নাহু রাব্বী, আমার আল্লাহ আমার রব, আহসানা মাথওয়াই, সেই জন্ম থেকে আল্লাহ আমাকে আশ্রয় দিয়ে আমাকে লালন পালন করে সর্বোত্তম ভাবে এই পর্যন্ত পৌঁছিয়েছেন। কেমনে আমি আল্লাহর নাফরমানি করব? ইন্নাহু লা ইউফলিহুজ যালিমুন। ইউসুফ বলল, জুলাইখা বিশ্বাস করো, অবাধ্য জালেম পাপী নাফরমান কখনোই কামিয়াব হতে পারে না, সফল হতে পারে, সফল হয় না ভাইয়া, সফল হয়। এই ঘটনার লাস্টে আছে, শেষ পর্যন্ত বাদশার তদন্তে চূড়ান্তভাবে ধরা খাইছে যে জুলাইখাই দোষী।
যদিও ইউসুফ আলাইহিস সালামকে মিথ্যা অপবাদ দিয়ে জুলাইখা 12 বছর জেল কাটাইছে। 12 বছর জেলে ছিল ইউসুফ আলাইহিস। 12 বছর পরে বাদশাহ ইচ্ছা কইরা যখন স্বপ্নের ব্যাখ্যা দিছে, তখন বাদশাহ বলছে তাকে মুক্ত করে আনো কারাগার থেকে। ইউসুফ আলাইহিস সালাম কারাগার থেকে বলছে না, আমি বের হব না, আগে আমার ওই বিষয়ের ফায়সালা হোক। বাদশাকে বলেন তদন্ত করতে, এটারে কি কয়, বিচার বিভাগীয় তদন্ত, মানে একটা সর্বোচ্চ তদন্ত। বাদশাকে বলেন তদন্ত করতে, ওই মহিলাদের ঘটনা জিজ্ঞাসা করতে বলেন বাদশাকে, যে কেন মহিলারা আঙ্গুল কাটছিল। এইটা আছে কোরআন এই সূরাতে। ইউসুফ আলাইহিস সালাম হচ্ছে আগে বেড়িগুলোরে ডাকে জিজ্ঞান, বাদশারে বলতে কও, বাদশারে জিজ্ঞাসা করতে কও। আমি বাদশার দয়ায় বের হতে চাই না, আমি আমার চরিত্রের পবিত্রতা নিয়ে বের হতে চাই, আমি নাইলে বাইরে হইতাম। 12 বছর পরেও উনি বের হতে চায় না। আগে বলছে আমার মামলার আগে কি হোক, শুনানি হোক, আমি কি লেগে আসছি যে। শেষ পর্যন্ত বাদশাহ ওই নারীদেরকে ডাকছে, তদন্ত করছে। কোরআনে আছে নারীরা বলছে আল্লাহর কসম বাদশাহ, ইউসুফের ব্যাপারে সামান্যতম খারাপ কোনো মন্তব্য আমাদের নাই, আমাদের জানা নাই। এইবার বাদশাহ জুলাইখার দিকে তাকাইছে, জিগাইছে না, শুধু তাকাইছে, মানে অন কি কইবা। তখন কোরআনে আছে জুলাইখা নিজে বলছে আল আনা হাস হাসাল হক, আজ তো সত্য চূড়ান্ত প্রকাশ হয়েই গেল। অর্থাৎ আর মিথ্যা বলার সুযোগ নাই। বাদশাহ নামদার, আমি তাকে কুপ্রস্তাব দিয়েছিলাম, কিন্তু সেই যুবক নিজের চরিত্র হেফাজত করেছিল। হ্যাঁ, এজন্য আমি অল্প কথায় বললাম আর কি, আপনারা পড়ে দেখি, মজাদার ঘটনা, মজাদার ঘটনা। চলেন শুধু অর্থটা শুনাই। আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম র, এগুলা এমন কিছু অক্ষর যেগুলোর অর্থ আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। এটা কোরআনের একটা মুজিজা, যে আল্লাহ বলে নাই তা আর কেউ ব্যাখ্যা করতে পারে না। আল্লাহ বুঝাইছে, এটা হাতে রাখছে, যে বুঝাইছে কোরআন যে আমার, আমি যেটা নবীরে দিয়া ব্যাখ্যা করাইছি সেইটা সবাই ব্যাখ্যা করতে পারে, কিন্তু আমি যেটা বলি নাই নবীকে বলছি বন্ধু আমরা শুধু আমি আর আমনে, এটা আর কেউরে কইেন না। বুঝেন নাই? নবীজিও বলে নাই, খালাস। আজ পর্যন্ত 1450 বছরে কেউ আর এই অক্ষরগুলোর ব্যাখ্যা করতে পারে না। এটা কোরআনের মুজিজা। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, আল্লাহ বলেন এই কোরআন এর সবগুলো আয়াত সোজা ইশা। ফিডা খাওয়ার জন্য কি থাকেন রেডি, হ্যাঁ সোজা কথা, কাটসাট কর। পিঠা খাওয়ার জন্য কি থাকেন প্রস্তুত থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ বলেন নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কাসাস বিমা আওহাইনা ইলাইকা হাদাল কোরআন। নবী, আপনার কাছে আমি পৃথিবীর সর্বোত্তম ঘটনাটি বর্ণনা করতেছি। আমি যেহেতু আপনার উপরে কোরআন নাজিল করেছি এই কারণে। ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন, আমি বলার আগে আপনি এই ঘটনা মোটেই জানতেন না। মানে নবীজি আল্লাহ বলার আগে এই ঘটনা কারো কাছ থেকে কিচ্ছা আকারে শুনেন নাই, বরং সরাসরি আল্লাহ থেকে শুনেছেন। সুবহানাল্লাহ। ইয ক্বালা ইউসুফু লি আবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। এই ঘটনার শুরু হলো এই, আল্লাহ বলেন ইউসুফ একদিন তার পিতা ইয়াকুবকে বলল, হে বাবা, আমি স্বপ্নে দেখেছি 11টি তারকা, একটি সূর্য, একটি চাঁদ, এই 3টা জিনিস আমি স্বপ্নে দেখছি। আরো কি দেখছি? দেখছি এই সবগুলো আমাকে সেজদা করতেছে। ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিক। ইয়াকুব নবী যা বুঝার বুঝে ফেলছে, কারণ উনি তো নবী। তো উনি বলছেন, বাবা এই স্বপ্নের বৃত্তান্ত তুমি তোমার ভাইদের কাছে বইল না। তোমার আরো যে ভাইগুলো আছে 11 ভাই,
এর মধ্যে একজন আপন ভাই বিনিয়ামিন আর 10 ভাই সৎ ভাই, এদের কাছে বইল না কেন? ফায়াকিদু লাকা কাইদান, তোমার এই স্বপ্ন দ্বারা অনেক বড় মর্যাদা বোঝা যায়। অতএব এই মর্যাদার কথা শুনলে তারা হিংসা করবে, অতএব তুমি তাদেরকে বলো ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। ওয়া কাযালিকা ইয়াজতাবিকা রাব্বুকা, এভাবে আল্লাহ তাআলা অচিরেই তোমাকে বিশেষভাবে সম্মানের জন্য মনোনীত করবেন। ওয়া ইউআল্লিমুকা মিন তা'যীলিল আহাদিস, অচিরেই আল্লাহ তাআলা তোমাকেও স্বপ্নের পরিপূর্ণ ব্যাখ্যা বুঝার মতো যোগ্যতা এলেম আল্লাহ দান করবেন। ওয়া ইউতিম্মু নি'মাতাহু আলাইকা, এবং আল্লাহ তাআলা তোমাকে সমস্ত নিয়ামত পরিপূর্ণ করে দিবেন। মানে অচিরেই আল্লাহ তোমারে দুনিয়ার লাইনেও পূর্ণ নিয়ামত দিবেন, আখিরাতের লাইনেও পূর্ণ সম্মান দিবেন। দুনিয়ার লাইনে পূর্ণ সম্মান তোমারে বাদশা বানায় দিবেন, আখিরাতের লাইনে পূর্ণ সম্মান তোমারে নবী বানায় দিবেন। ওয়া আলা আলি ইয়াকুবা, এই মর্যাদা আল্লাহ তাআলা তোমার বরকতে শুধু তোমাকে না, পুরা আমাদের ইয়াকুব বংশধর, মানে আমার বংশধর সবাইকে আল্লাহ তাআলা পরবর্তীতে দামি বানায় দিবেন। কামা আতাম্মাহা আলা আবাওয়াইকা মিন ক্বাবলু ইব্রাহিমা ওয়া ইসহাক, যেভাবে আল্লাহ তাআলা ইতিপূর্বে তোমার পূর্বপুরুষ ইব্রাহিম এবং ইসহাককেও সম্মানিত করেছিলেন। ইন্না রাব্বাকা আলিমুন হাকিম, নিশ্চয়ই তোমার রব আল্লাহ মহাজ্ঞানী মহাপ্রজ্ঞাময়। এগুলোর অনেক সুন্দর তাফসির আছে।